ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। সাম্য হত্যার ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে এ দাবি করে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বুধবার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি মধুর ক্যান্টিন অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ময়নাতদন্ত শেষে সাম্যর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাহরিয়ার আলম সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রপার বিচার লাগবে, এটাই আমাদের কথা, বিচার লাগবে এবং এই ক্যাম্পাসটাকে আমরা একটা সেফ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এর থেকে এটা ছাড়া আর আমাদের কোনো ইচ্ছা নাই। হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। সাম্য হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে ফেসবুক পোস্টে সাম্য হত্যার বিচার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।